ভাই দাঁড়াও, এমনি তুমি প্রত্যেকদিন কনে যাও? তোমার প্রত্যেকদিন দেখি এমনি যাও, সে মেলা আগের থেকে দেখছি। আমি আজ পর্যন্ত এই 16 বছর ধরে আমি এই বাড়ি কিস্তি নিতে আসছি একটা না, তো আমার কিস্তি দেয় নাই শালারা। কিস্তিওয়ালা আব্বার সাথে যে বলতে হবে। শালার কচু গাছগুলো তো ভালোই হয়েছে, কচু গাছগুলো তো পরিচর্যা করতে হবে। আব্বা 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 কিস্তিওয়ালা এসে। শালার কিস্তি আমলাতে যাই লেখালে দেখছি। ওরে শালার কিস্তি আমলা আজকে আবার এসে। তাহলে আজকে আবার যে দেখো পাও কি। আচ্ছা ভাই। ও টুবলু ভাই বাড়ি আসনি? ও টুবলু ভাই, আব্বু তো বাড়ি নেই, আব্বু বাথরুমে গেছে। তোমার ঘরে না কিস্তির বইটা আছে, ওইটা নিয়ে আসো যাও। আমি বলো দিয়ে বললাম না, ও পাগল দিয়ে বলে দিল। ঠিক আছে। মানে সে তো এখনো আসলে না, সে কোন বাথরুমে গিয়ে। ও, আমি তো একটু দেখেই আসি, তাহলে তুমি থাকো। কিস্তিওয়ালা এই পর্যন্ত চলে আসে। না সে মেলাক্ষণ আগে হাগাঘরে ঢুকেছে, বেরোনোর তো নাম নেই। 16 বছর ধরে তার আমি একই জ্বালায় ঘুরছি। বাড়ি থাকে না, নাই কেন থাকে উপরে, নাই কোনো জায়গায় চলে যায়। তাহলে আজকে হাগাঘরে ঢুকেছে, আমি আজকে আর কিন্তু ভাই তুমি এখানে বসে আছো কেন? আমি কিন্তু জ্বালায় বসে রয়েছি, কিন্তু হাগা ঘরে ঢুকেছে সে হালা মেলাক্ষণ আগে। আমি 16 বছর ধরে এই টাকা নিয়ে ঘুরছি, আমার উপর থেকে চাপ আসছে, আমার এলো এমডি স্যার চাপ দিচ্ছে এই টাকা নেওয়ার জন্য। আপনি আজকে আমার একটা সমাধান করে দিয়ে যাবেন। ভাই আপনি কি সমাধান চান? জি, আমি সমাধান। তাহলে আজকে আমি ওর সাথে কথা বলে কিছু একটা সমাধান করে দিই। আচ্ছা কথা। এ টবলু ভাই, বাথরুমতে বেরো, আজকে তোর আমি সমাধান করে দিচ্ছি। তোর আজকে কিস্তির জ্বালা আমি সবকিছু সমাধান করে দিচ্ছি, বাইরে বেরো। সমাধান করে দিতে আছে, তাহলে আমি আজকে আমার কষ্টের কথাগুলো মানিক ভাইয়ের সাথে বলি। মানিক ভাই, টবলু ভাই তুই কি ওর টাকাটা দিবি না? ভাই আমি অনেক জ্বালায় পড়েছি ভাই, আমি আসলে এই টাকাটা নিয়ে ঘুরোচ্ছি ভাই, তুই আমার একটা সমাধান করে দে ভাই। ভাই আমি অত কিছু বুঝি না, আমার এটা টাকা পয়সা আমার লাগবে, কারণ আমার প্রত্যেক 4-5 সময় টাকা দিয়ে দেন ভাই। আমি নাই চলেন আমার মোবাইল ডাকেন, আমি সেখান থেকে আপনার কাছে আমি একবারে কথাবার্তা সমাধান চাই, আমার ঝামেলা দরকার। তাহলে আমি মেম্বার সাহেবের ডেকে সে কি বলে তাহলে একটা সমাধান করে দিই। ভাই তুই যা বুঝিস তাই কর ভাই, আমার ওই ভালো লাগছে না, তুই সমাধানটা করে দে ভাই। আচ্ছা তাহলে এসো আজকে সমাধানটা করে দিই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ওই টবলু ভাইয়ের হাতে যে একটা সমাধান করে দিতে হইতো, সে কিস্তির টাকা নিয়ে এসে মেলা দিন ঘুরোচ্ছিল, তা আজকে নাকি 16 বছর ধরে ঘুরোচ্ছে, তা সে কিস্তিওয়ালা প্রত্যেকদিন বাড়ি আসছে, মেলা ঝামেলা হচ্ছে, তা আজকে একটা সমাধান করে দিতে চাচ্ছি। তা আপনি কনে টবলু ভাইয়ের বাসায় আসেন দিনই, কিছু সমাধান করে দেন আপনি। আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম। হাগা টবলু কি হচ্ছে বলো তো? মেম্বার সাহেব আমার দুঃখের কথা বলবো কি, আসলে আমি 16 বছর ধরে কিস্তি নিয়েছি, দিতে পারিনি। আসলে আমিও একজনের কাছে টাকা পাবো বুঝলেন, সে আমারও এই ঘুরেছে 16 বছর ধরে। আমার আর একটা মাস সময় দেন, আমি টাকাটা পেয়ে গেলি আমি ওনাকে টাকাটা পরিশোধ করে দেব। মেম্বার সাহেব আমার একটা সমাধান করে দিয়ে যাক। মেম্বার সাহেব না আমার কাগজে লিখিত দিক যে 1 মাস পরে সে আমার টাকা দিয়ে দেবে, ওই যে তুমি তাহলে সেভাবে লিখে দিক মেম্বার সাহেব আমার। তারপর বলবে হ্যাঁ বাবা, খাতা কলম নিয়ে আয়।
তবলু তাহলে তুমি এখানে একটা সই দাও। মানিক তুমি এখানে একটা সই দাও। মেম্বার সাহেব আপনি একটা সই করে দিন, না হলে হবে না, কারণ এখানে দেবে কি দেবে না কারণ ঠিক নেই, আপনি ভরসা করে এখানে একটা সই করে দিন। এই নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 1 মাস পরে এসে আমি এর কাছ থেকে টাকা নিয়ে যাবো। আচ্ছা আর না ঠিক হলে আছে। আপনি দিবেন কিন্তু। আচ্ছা এই তুই কিন্তু 1 মাস পরে ওর টাকাটা দিয়ে দিবি কিন্তু। ঠিক আছে মেম্বার সাহেব, আপনারা যেটা মনে করেন। আচ্ছা না হলে কিন্তু ও তোর ধরে নিয়ে যাবে বলো। ঠিক আছে মেম্বার সাহেব। এখানে তাহলে বিচার করে দিলাম কিন্তু। ঠিক আছে মেম্বার সাহেব।